এই কোরআন আপনার হকের মধ্যে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন ইকরাউল কুরআন ইকরাউল কুরআন। বান্দা উম্মত, তোমরা কোরআনে কারীম পাঠ করো। তিনবার বলা হয়েছে তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো, তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো। কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের পঠন, এই কোরআনে কারীম কাল কিয়ামতের মাঠে তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল কুরআনু শাফিউম মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী হবে আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে। সমস্ত সুপারিশ যে কোনো মানুষের কাছে বা আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করা হবে না। সুপারিশ এমন হবে মুশাফফা, কোরআনে কারীম সুপারিশ করা মাত্র সেটা গ্রহণ করা যাবে, সুপারিশ কবুল করা যাবে। ওয়া মাহিলুন মুসাদ্দাক, কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে এমন ভাবে যুক্তি তর্ক নিয়ে ঝগড়াতে লিপ্ত হবে, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। মাহিলুন মানে ঝগড়াকারী ব্যক্তি, আরবির মধ্যে মাহিল বলা হয় যিনি ঝগড়া করেন। কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে ঝগড়া কেন করবে? কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে ঝগড়া এই জন্য করবে যেন কোরআনের পাঠকারীকে এই কোরআন সুপারিশ করে ঝগড়া করে জান্নাতে নিয়ে যেতে পারে। অনেক সময় ঝগড়া করলে ঝগড়াকারীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, তার অভিযোগ সেই কি বলতেছে সেটা নজর করা হয় না, সেটা দেখা হয় না, সেটা প্রত্যাখ্যান করে দেওয়া হয়। ওয়া মাহিলুন মুসাদ্দাক, কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে এমন ভাবে ঝগড়া করবে মুসাদ্দাক, এই সুন্দর ঝগড়া আল্লাহ তাআলা সাদরে গ্রহণ করবেন, সত্যায়ন করবেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি, এখন আমি যে আরবি বাক্যটা তেলাওয়াত করলাম হাদিসের, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনে কারীমকে সম্মুখে স্থান দিবে। সম্মুখে স্থান দেওয়ার অর্থ কোরআনে কারীম সামনে রাখা এটা না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, নিজের বিবিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, কোরআন মতো আমল করা, এটার নাম হলো যেই ব্যক্তি কোরআনকে সম্মুখে স্থান দিবে। কোরআনকে সম্মুখে স্থান দিলে লাভ কি হবে? কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনে কারীম তাকে কানে ধরে ধরে টেনে টেনে জান্নাতে পর্যন্ত নিয়ে ক্লান্ত হবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, যেই ব্যক্তি এই কোরআনকে পশ্চাতে রেখে দিবে, পশ্চাতে ফেলে রাখবে। কোরআন কারীমকে পিছনে ফেলে রাখার অর্থ হলো কোরআনের কোনো ধারে না, কোরআন সম্পর্কে উদাসীন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দীক্ষা দেন নাই, নিজের স্ত্রী কোরআন অশুদ্ধ পড়ে তার কোনো মাথা ব্যথা নাই। इंग्रेजी पढ़ाया बच्चों को कुरान पढ़ाना भूल गए। ৫,০০০ টাকা ১০,০০০ টাকা বসুন্ধরা এলাকার মধ্যে, ধানমন্ডি এলাকার মধ্যে যদি আপনি ইংরেজি প্রাইভেট পড়ান তাহলে ২০,০০০ টাকা পাবেন এক মাসে। কত? কিন্তু তার ছেলে মেয়ে কোরআন অশুদ্ধ পড়ে, সেই নিজে কোরআন অশুদ্ধ পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই, তার কোনো কি নাই। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি যে বলতে পারো কাটি মুসলমান যে তুমি। এমনি সবাই কি নেতাগিরির জন্য পাগল। ঢাকা প্রশাসন থেকে সামনে নির্বাচনের মধ্যে কে নমিনেশন নিবে এটা নিয়ে সবাই দুর্যাব, কথা দিচ্ছি না।
মন্ত্রী কে হবে, এমপি কে হবে, পলিটিক্সের মধ্যে কে সফলতা অর্জন করবে, রাজনীতির মধ্যে সবাই কি দৌড়ঝাঁপ করতেছে, কিন্তু এই কোরআনে কারীম সম্পর্কে তার কতটুকু জ্ঞান, সেই শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কথা ঠিক না? সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে নিজের আইডি প্রকাশ করেছেন, নিজের পরিচিতি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। যেমন সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সমস্ত জগৎসমূহের মালিক, প্রতিপালক। এই রব্বুল আলামিন আল্লাহ তাআলা রহমান এবং রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা পরিচিতি এভাবে দিয়েছেন, অর্থাৎ কুল হু আল্লাহ, যেটার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা উনি যে একক, তার একত্ববাদের পরিচয় স্পষ্ট করেছেন। বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি সুস্পষ্টভাবে জানিয়ে দিন, বলে দিন, আল্লাহ আহাদ, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, সাধারণত যারা একিলা থাকে, যাদের ছেলে মেয়ে থাকে না, বিবি বাচ্চা থাকে না, মা বাপ থাকে না, কোনো আত্মীয় স্বজন থাকে না, তারা মুখাপেক্ষী বেশি হয়। তারা মানুষের মুখাপেক্ষী কি হয়? বেশি হয়। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো একক, আল্লাহুস সামাদ, আল্লাহ একক হওয়ার সাথে সাথে উনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কোন ছেলে মেয়ের পিতা নন, ওয়ালাম ইউলাদ, এবং উনি কোন মা বাপের ছেলেও নন। ওনার কোন জনক জননীও নাই এবং ওনার কোন ছেলে মেয়েও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ, ওনার সমতুল্য আর কেহ নেই। আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কাহানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ তাআলার সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী আল্লাহ তাআলার মতো কেহ নেই। এটার উপর আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস জমিয়ে রাখতে হবে। এভাবে কোরআনে কারীমের আরো বিভিন্ন পৃষ্ঠায়, বিভিন্ন এলাকায় আল্লাহ তাআলা বিভিন্নভাবে ওনার কুদরতকে প্রকাশ করেছেন, ওনার পরিচয়কে প্রকাশ করেছেন। সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের সাথে এভাবে পরিচয় হচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন, রহমান তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা করলেন যিনি, রহমান তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দান করলেন যিনি,
খলাকাল ইনসান, রহমান যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বয়ান, মানুষদেরকে বাকশক্তি দান করেছেন, কথাবার্তা বলার, বুঝিয়ে বলার যোগ্যতা দান করেছেন। তাহলে সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ তাআলা নিজের পরিচয়, নিজের আইডি কিভাবে প্রকাশ করেছেন? ভিন্নভাবে উনি পরিচিতি লাভ করেছেন। উনি বলেছেন আল্লামাল কোরআন, রহমান মানে দয়াবান। রহমান মানে কি? দয়াবান, রহমতের মালিক, যিনি বান্দা বান্দীদের উপর তার রহমতের চাদর বিছিয়ে দেন। এখানে দয়া কি? আল্লামাল কোরআন, রহমানের দয়া এত ব্যাপক, এমন সিস্টেমে প্রকাশ হয়েছে যে তিনি তোমাদেরকে কোরআনের মতো এক বিশাল গ্রন্থের ইলম জ্ঞান শিক্ষা দান করেছেন। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা বুঝতে পারলাম, যারা সুশুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে সক্ষম, একটা শব্দ যোগ করেছি সহিশুদ্ধভাবে, এমনি আমতা তুমতা পাবে না। সহিশুদ্ধভাবে যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে সক্ষম, তাদের প্রতি রহমান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নজর দৃষ্টি রয়েছে। সুবহানাল্লাহ। রহমান কাকে বলে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দান করেন, উনার নাম হলো রহমান। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছে। এখন আমরা সবাই জানি কোরআনে কারীম অবতরণের হাজার হাজার পূর্বে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। হযরত আদমকে সৃষ্টি করেছেন। হযরত আদমকে সৃষ্টি করার পর অনেক বছর পর আল্লাহ তাআলা কোরআনে কারীম বান্দা বান্দীদেরকে শিক্ষা দিয়েছেন, অবতরণ করেছেন। কিন্তু সূরাতুর রহমানের এই সিরিয়ালে, আয়াতের সিরিয়ালের মধ্যে আল্লাহ তাআলা তালিমুল কোরআন, কোরআনের শিক্ষার কথা আগে উল্লেখ করেছেন, পরে মানুষ সৃষ্টির কথা উল্লেখ করেছেন। এরকম করলেন কেন? মুফাসসিরিনে কেরাম যারা তাফসীর করে, সহি শুদ্ধ রূপে যারা কোরআনে কারীমের তাফসীর কারক, তারা এটার কারণ এভাবে উল্লেখ করেছেন, মানুষের সমাজের মধ্যে বসবাস করলে, মানুষের সমাজের মধ্যে জন্মগ্রহণ করলে, হ্যাঁ, 2 হাত 2 পা 2 চক্ষু, নাসিকা, মাথা, ফ্যাট, 3.5 হাত বডি, এই দেহ অবয়বের অধিকারী হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হয় কোরআন শিক্ষার মাধ্যমে। কোরআনের আলো, কোরআনের শিক্ষা দীক্ষা, এটা প্রথমে আপনার তারবিয়ত, আপনার নেশার স্বভাবের মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে। এরপর আপনি নিজেকে নিজে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ যারা মানুষের রূপ নিয়ে চলাফেরা করত, কিন্তু ইসলাম এবং কোরআন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যথেষ্ট প্রশ্ন ছিল। যেমন তাসলিমা নাসরিন একজন মহিলা, আপনারা সবাই জানেন তার সম্পর্কে। আমাদের বাংলাদেশি ময়মনসিংহের দিকে মনে হয় ওনার বাড়ি ছিল। উনি বলেছিলেন, একজন স্বামী যদি 4 জন স্ত্রীকে, 4টি মেয়েকে যদি বিবাহ করতে পারে, এই বিবাহ যদি শুদ্ধ হয়, তাহলে একজন মহিলা, একজন মেয়ে 4 জন স্বামী কেন নিতে পারবে না? এটা তো নিতেই পারবে না। একজন পুরুষ 4 জন স্ত্রীকে রাখা এটা যুক্তিসঙ্গত এবং কোরআন হাদিস শরীয়তের আইন সমর্থিত। কিন্তু একজন মহিলা 4 জন স্বামীকে রাখা এটা অযৌক্তিক, এটা যুক্তিসঙ্গত বিষয় নয়, এর সাংঘর্ষিক বিষয়। কেন? সংক্ষেপে বলতেছি, একজন মহিলার যদি 4 জন স্বামী হয়, যদি সে বাচ্চা প্রসব করে, বাচ্চা জন্ম দেয়,
তখন এখানে একটা ঝগড়া হয়ে যাবে, কার বাচ্চা না কার বাচ্চা। একটু কালো হলে বলবে, একজন স্বামী কালো, সে বলবে এটা আমার মতো হয়েছে, যেহেতু আমি কালো আমার বাচ্চা আমার মতো হয়েছে। যদি আরেকজন যদি ফর্সা স্বামী হয়, সে মনে করবে এই নাক টাক কপাল সুন্দর ফর্সা, এই আমার মতো হয়েছে, যেহেতু আমি কি ফর্সা। এভাবে ঝগড়া হবে কিনা? প্রশ্ন, উদাহরণ ভালোভাবে বুঝুন। একটা জমির মালিক চারজন, একটা জমির মালিক কি চারজন। এই চারজন ব্যক্তি ধান বুনছে একটা জমির মধ্যে, বা তরমুজের ক্ষেত করছে একসাথে, চারজনে ফলন করছে। কথা বুঝতে পারতেছি? যখন সেখানে তরমুজ আসবে, ঝগড়া হবে না? তরমুজ তাজা তাজা একদম সুন্দর, যেগুলো লাল টুটিক্ষা, হ্যাঁ মটকার মতো দেখতে যেগুলো লাগে, একজন মালিক সে বলবে এই তরমুজগুলো আমার ফলন, আর একজন বলবে এটা আমার ফলন। এভাবে একাধিক মালিকানা থাকলে, পার্টনার থাকলে যে সমস্যাগুলো হয় আর কি, সমস্যা হয় না? তাহলে তসলিমা নাসরিন যে প্রশ্নটা করেছে, একজন পুরুষ যদি 4টি বিবাহ করতে পারে, একজন মহিলা 4জন স্বামী কেন নিতে পারবে না? এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? এই জন্য ওনাকে জুতা মারিয়া এই দেশ থেকে বিতাড়িত করেছে মানুষ। এই দেশের তৌহিদি জনতা সেটা সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে কোরআনের নূর, কোরআনের আলো ধারণ করবে, এরপর সমাজের মধ্যে তুমি নিজেকে নিজে মানুষ হিসেবে কি করবে? দাবি করবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে তালিমুল কোরআনের কথা আগে উল্লেখ করেছেন। দ্বিতীয়তে খলকুন নাস, মানুষ সৃষ্টির কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমানকে তোমরা কি জানো, চিনো? কিয়ামতের মাঠে একটা বড় স্টেজ হবে। আমরা যেভাবে মাহফিলের স্টেজ করি, খুবই সুন্দর স্টেজ, ফেরেশতারা সুন্দরভাবে বড় একটা স্টেজ করবে। স্টেজের মধ্যে বড় বড় বক্তারা আসবে। সভাপতির চেয়ারের মধ্যে একজন সত্তা সভাপতির আসন অলঙ্কৃত করবেন, ওনার নাম হলেন আল্লাহ। নাম কি? पहाड़ी पहाड़ी जाएंगे जमी पर जलजला होगा, पहाड़ी 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 पहाड़ जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होंगे अदालत पर खुदा होगा। अल्लाह ताला बोलबेन, স্টেজে মাহফিল পরিচালনা করবেন জিবরিল আলাইহিস সালাম স্বয়ং। জিবরিল আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামকে সম্বোধন করে বলবেন, হে দাউদ নবী, এই সৃষ্টি জগতের মধ্যে সেরা কণ্ঠ সুন্দর তোমাকে আল্লাহ তাআলা দান করেছে। তুমি যখন দুনিয়ার জগতের মধ্যে জবুর কিতাব তেলাওয়াত করতে, মানুষ তো তোমার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত, এমনকি সমুদ্র এবং নদীর মাছ পর্যন্ত তোমার তেলাওয়াত শোনার জন্য কুলের মধ্যে আসিয়া ভিড় জমাইত। এই সৃষ্টি জগতের সেরা কণ্ঠের অধিকারী আল্লাহ তাআলা তোমাকে করেছিলেন। কাজে তুমি আজকে নিজ কণ্ঠে সূরাত তাহা তেলাওয়াত করো। এই সূরাত তাহা তেলাওয়াত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, হে মুহাম্মদ, হে নবী মুহাম্মদ, এই বিশ্বসেরা কোরআন মহাগ্রন্থ আল কোরআন তোমার উপর অবতীর্ণ করা হয়েছিল। সুতরাং তুমি তোমার নিজ কণ্ঠে সূরাত ইয়াসিন তেলাওয়াত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপরে লাস্ট একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের পালা আসবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ঘোষণা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কণ্ঠে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। সূরাতুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবেন। সূরাতুর রহমান তেলাওয়াত করার শুরুতে, তেলাওয়াত করার সময় আর রহমান এই শব্দের শুরুতে একটা শব্দ যোগ করে দিবেন। শব্দটা হলো আনা। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আনার রহমানের অর্থ হলো আমি রহমান, আল্লামাল কুরআন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দান করলাম, খালাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান আমি মানুষদেরকে কথাবার্তা বলার যোগ্যতা দান করেছি। কাজেই এই কোরআনে কারীম যাদের কণ্ঠ থেকে সহি শুদ্ধ রূপে বের হয়, আপনারা শুকরিয়া আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। এটা একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় অনুগ্রহ। কিন্তু তেলাওয়াতটা হইতে হবে কোয়ালিটি সম্পন্ন, সহি শুদ্ধ রূপে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনাদের সমাজের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি তারা যারা নিজে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম, নিজে কোরআন শিক্ষা করে এবং অপর ভাই বোনকে কোরআন শিক্ষা দান করে। তাহলে এই সমাজের মধ্যে যারা সহি শুদ্ধ রূপে, পুরা উম্মতের মধ্যে, এই উম্মার মধ্যে যারা সহি শুদ্ধ রূপে কোরআনে কারীম শিক্ষা নেয়, শিক্ষা অর্জন করে, এই শিক্ষা অর্জন করার পর সমাজের মধ্যে অপর ভাই বোনদেরকে যারা সহি শুদ্ধ রূপে কোরআনে কারীমের শিক্ষা দীক্ষা দেয়, তারা হলো সর্ব উৎকৃষ্ট ব্যক্তি, সমাজের সেরা ব্যক্তি। এখন যদি আমি সমাজের সেরা যদি ডক্টর ইউনূসকে না বলি, অনেকেরা রাগ করবে, কারণ উনি হলেন দেশের কি এখন প্রধান উপদেষ্টা। এখন ডক্টর ইউনূস এভাবে যারা বাংলাদেশকে শাসন করেছে, এই পৃথিবীকে শাসন করেছে, তারা যদি সহি শুদ্ধভাবে যদি কোরআনে কারীম যদি তেলাওয়াত করতে সক্ষম না হন, অক্ষম, সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা সহি শুদ্ধ রূপে পারে না, তাহলে সেই সমাজের উৎকৃষ্ট ব্যক্তি না, সেই সমাজের নিকৃষ্টতম ব্যক্তি। যদিও বা তার কাছে ঢাকা ভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হ্যাঁ, এভাবে বড় বড় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের অভাব নেই, এরকম হলেও সেই হলো সমাজের উৎকৃষ্ট ব্যক্তি হতে পারে না। কারণ সমাজের উৎকৃষ্ট এই পৃথিবীর সেরা কিতাব মহাগ্রন্থ আল কোরআনের শুদ্ধতা, তিলাওয়াত সহি শুদ্ধ রূপে তার মুখ থেকে আসে না। এটা হলো আমরা দুনিয়াবি হিসেবে বিচার করতেছি, এটা আমার কথা না, এটা হলো কোরআনের কথা, হাদিসের কথা। ঢাকা ভার্সিটির সাবেক অধ্যাপক, প্রয়াত অধ্যাপক, যার নামে একটা হল আছে সাঙ্কারপুলের পাশে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি বলেছেন, ওনার সুন্দর একটা উক্তি আপনাদেরকে নকল করতেছি। উনি বলে দিয়েছেন স্পষ্টভাবে, তোমার কাছে যতই যোগ্যতা থাকুক না কেন, তোমার ভিতরে যদি সহি শুদ্ধ রূপে কোরআনে কারীমের তেলাওয়াতের যদি জ্ঞান না থাকে, তাহলে তুমি মূর্খ। এবং আপনার এই উক্তির সাথে, এই যুক্তির সাথে আপনার একমত পোষণ করতে হবে। যদিও বা আমরা আপনারা সহি শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত করতে অক্ষম, এরপর আমাদের একমত হইতে হবে। হইতে পারে আল্লাহ তাআলা আমাদের আফসোসের কারণে, আমাদের এই যুক্তির সাথে উক্তির সাথে একমত পোষণ করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। উপহাস করবেন না। এই কোরআন আপনার হকের মধ্যে সুপারিশ করবে কিয়ামতের মাঠে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইকরাউল কুরআন ইকরাউল কুরআন ইকরাউল কুরআন, বান্দা উম্মত তোমরা কোরআনে কারীম পাঠ করো। তিনবার বলা হয়েছে তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো, তোমরা কোরআনে কারীম তিলাওয়াত করো। কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা এই কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের পঠন, এই কোরআনে কারীম কাল কিয়ামতের মাঠে তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হবে। অন্য হাদিসের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল কুরআনু শাফিউম মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী হবে আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে। সমস্ত সুপারিশ যে কোনো মানুষের কাছে বা আল্লাহ তাআলার দরবারে গ্রহণ করা হবে না। সুপারিশ এমন হবে মুশাফফা, কোরআনে কারীম সুপারিশ করা মাত্র সেটা গ্রহণ করা যাবে, সুপারিশ কবুল করা যাবে। ওয়া মাহিলুন মুসাদ্দাক, কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে এমন ভাবে যুক্তি তর্ক নিয়ে ঝগড়াতে লিপ্ত হবে, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে। মাহিলুন মানি ঝগড়াকারী ব্যক্তি, আরবির মধ্যে মাহিল বলা হয় যিনি ঝগড়া করেন। কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে ঝগড়া কেন করবে? কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে ঝগড়া এই জন্য করবে যেন কোরআনের পাঠকারীকে এই কোরআন সুপারিশ করে ঝগড়া করে জান্নাতে নিয়ে যেতে পারে। অনেক সময় ঝগড়া করলে ঝগড়াকারীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তার অভিযোগ সেই কি বলতেছে সেটা নজর করা হয় না, সেটা দেখা হয় না, সেটা প্রত্যাখ্যান করে দেওয়া হয়। ওয়া মাহিলুন মুসাদ্দাক, কোরআনে কারীম আল্লাহ তাআলার সাথে এমন ভাবে ঝগড়া করবে মুসাদ্দাক, এই সুন্দর ঝগড়া আল্লাহ তাআলা সাদরে গ্রহণ করবেন, সত্যায়ন করবেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি, এখন আমি যে আরবি বাক্যটা তেলাওয়াত করলাম হাদিসের, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনে কারীমকে সম্মুখে স্থান দিবে। সম্মুখে স্থান দেওয়ার অর্থ কোরআনে কারীম সামনে রাখা এটা না, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, নিজের বিবিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, কোরআন মতো আমল করা, এটার নাম হলো যেই ব্যক্তি কোরআনকে সম্মুখে স্থান দিবে। কোরআনকে সম্মুখে স্থান দিলে লাভ কি হবে? কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনে কারীম তাকে কানে ধরে ধরে টেনে টেনে জান্নাতে পর্যন্ত নিয়ে ক্লান্ত হবে। ওয়ামান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, যেই ব্যক্তি এই কোরআনকে পশ্চাতে রেখে দিবে, পশ্চাতে ফেলে রাখবে। কোরআন কারীমকে পিছনে ফেলে রাখার অর্থ হলো কোরআনের কোনো ধারে না, কোরআন সম্পর্কে উদাসীন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না, নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দীক্ষা দেন নাই, নিজের স্ত্রী কোরআন অশুদ্ধ পড়ে তার কোনো মাথা ব্যথা নাই। इंग्रेजी पढ़ाया बच्चों को कुरान पढ़ाना भूल गए। ৫,০০০ টাকা ১০,০০০ টাকা বসুন্ধরা এলাকার মধ্যে, ধানমন্ডি এলাকার মধ্যে যদি আপনি ইংরেজি প্রাইভেট পড়ান তাহলে ২০,০০০ টাকা পাবেন এক মাসে। কত? কিন্তু তার ছেলে মেয়ে কোরআন অশুদ্ধ পড়ে, সেই নিজে কোরআন অশুদ্ধ পড়ে, তার কোনো মাথা ব্যথা নাই, তার কোনো কি নাই। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি যে বলতে পারো কাটি মুসলমান যে তুমি। এমনি সবাই কি নেতাগিরির জন্য পাগল। ঢাকা প্রশাসন থেকে সামনে নির্বাচনের মধ্যে কে নমিনেশন নিবে এটা নিয়ে সবাই দৌড়ঝাঁপ, কথা দিচ্ছি না। মন্ত্রী কে হবে, এমপি কে হবে, পলিটিক্সের মধ্যে কে সফলতা অর্জন করবে, রাজনীতির মধ্যে সবাই কি দৌড়ঝাঁপ করতেছে। কিন্তু এই কোরআনে কারীম সম্পর্কে তার কতটুকু জ্ঞান, সেই শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না।
এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, কথা দেখছি না। আর এদেরকে সোনার লোক বলা হয়। হ্যাঁ, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ চোর ডাকাত, জনগণের টাকা কি খেয়ে দে, মেরে দে, দুর্নীতিবাজ। এর সম্পর্কে স্লোগান তোলা হয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। সবাই নাউজুবিল্লাহি মিন যালিক বলেন। আমি পবিত্র শরীর নিয়ে, হ্যাঁ, এবং উজু নিয়ে এই সমস্ত নাম নেওয়া ভালো না। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের সহি বুঝদান করুক। আই তমাশা গাহে আলমে রোয়ে তো বোঝা বাহারে তমাশা মিরবি। তোমার চেহারা দেখার জন্য, তুমি একজন মুসলমান হিসেবে তোমার ভিতরে ফুলের মতো চরিত্র যেটা আসার দরকার সেটা তো আসলো না। এই ফুলের মতো কোরআন হাদিসের সমর্থিত চরিত্র যদি তোমার ভিতরে যদি ঢুকে, তোমার চেহারা দেখার জন্য, তোমার জানাজা পড়ার জন্য, তোমার সাথে একটু সাক্ষাৎ করার জন্য, তোমার হাতকে স্পর্শ করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকার কথা, সেখানে তুমি কার দিকে কার পিছনে ছুটতেছো? তুমি অমুক নেতা, তমুক নেতা, অমুক ফির, তমুক ফিরে গো আমাকে কি নাজাত দিতে পারে? কথা বলেন, কথা বলেন।